একটা প্রশ্ন এসেছে, হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে, আমি টিকতে না পারে একটা থাপ্পড় দেই, এখন এটা কি আমার ঠিক হয়েছে? একটু বলে দেন। বউকে এত বেশি ব্যবহার, এত বেশি খারাপ ব্যবহার কি তা যেন না করে। আচ্ছা শোনেন, বউরে থাপ্পড় দিছেন, এটা গুনাহ হবে না, হালকা মায়ের জায়েজ আছে। এতে কোল বালিশ দিয়ে ফিরাইবেন, তবে ফেসে মারুন যাইতো না, এদের গুঁসাই না খাটান যাইতো না, না খান চোখা চোখা অন্য অন্য বিয়ে দেওয়ার লাগবে, তো গুঁসাই চোখ খুলিয়েন না, হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছেন। আবার মায়ের আদব শিখে ফেললে বুঝাইবেন, আগে সুন্দর করে নসিহত করবেন, বুঝাইবেন এতিরে। আরো এক কাজে মায়ের দম জায়েজ আছে, হালকা মায়ের, এটা বলন যাইতো না, এটা ফোনে বলে দিন তো করে, মা বোনের এটা শুনিয়েন না। আর অনেক মহিলারা আছে কিছু মার খাইবার অভ্যাস আছে, ওই হেতে হত্যি দিন বরেছে আছে, ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করি, এই আইতে বেলা 2টা-3টা বাজে, তাতে আয়ে বরে আগেছে আছে, তো আজ আইতে একটু দেরি গেছে, ইতি ইতি কাজ করতে করতে আজ আর গোসল করি কুলেন, এতে গোসল না করি গোসল বাইরে করে মারবেন নি, মারলে মারেন না, মারেন না, কিল্লা তুই আজ এরকম করস কা, মায় জানি না নসিব মায়ের আছে, আই অন্য গোসল করি ন, আর নারে মারলে মারেন, একবারে মার খেয়ে গোসল করি। কিছু মহিলা আছে মুখের দুস্তি চাঁচা খায়, কথা ঠিক কিনা? কি কারণে? মহিলাদের মুখে দাঁত নাই, কি কারণে চাঁচা খায়? শোবার কারণে। কি কারণে? এটা আরো কথা আছে। ইয়াসিন ভাই বসেন, 2 মিনিটে শেষ। 3-2 অনলাইনে ভেসে আসছে, ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে 7 সিস্টার্সের সম্পর্ক কি? কি তাকে তারপরে একটু বলেন না, মানে এই আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহর রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন, স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ। আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন, আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে গেলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটি গেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া হয় তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান, তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হান্দা হ্যাঁ আইনের বাসা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে দেখতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক, একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান, কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও, নিয়ে তুমি নির্বাচন চাও। হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই, ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলা বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানলো? তারে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই, সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। এটাও কবি দালালি করি, হুজুর আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করব? তোর বিবিকে কুত্তা মুচ্ছে, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতেস, তোর চোখ অন্যদিকে গেছে, তুই লেখছত নিজে ভালো, তুই ভাবিরে কেন ভালোবাসবি না? তুই সব সময় ভাবিরে ভালোবাসবি। আল্লাহ সংসারটা তুমি টিকাও। হাতে কিন্তু সত্য কথা লেখছে, ওই চোখ তো বেদ বুঝছি, চোখ ওই হিমুর দিকে চাই রে, কিতা করবে? এতে এত খারাপ বেড়া রে। এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে, ট্রাফিক সিগন্যাল। কি লাগাইছে? ওয়ালিয়াক ফালিয়াক দুধ না, হ্যাঁ মেনাফসরিহীন না, তারা যাতে তাদের চোখ অবনত রাখে, দেখলে ভালো লাগে। আসলে এক রকমের মানুষ, ঠিক কি না? ঠিক রে? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, ভাই সত্য কথা বলছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। মেয়েকে স্বামীটারে দেখতে দিবেন,
তারও একটা চয়েস আছে। আপনি মাল পাইছেন আমেরিকার ফলার কাছে দিয়ে লেছেন, সোহেল ভাইয়ের কাছে দিয়ে লেছেন, অস্ট্রেলিয়া মাল আছে, হরিল্লায় জেট্ট সরগল্লায় স্বর্ণ 10 ভরি দিয়ে লেছে, সিস্টেমের চাপে ফেলাছে। মাইয়ারও একটু মনটা নেবেন, বলে মা সোহেল অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, এইভাবে 2-4 দিন তারা বুঝাইবেন। যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে সেটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করবেন, বুঝাইবেন। কিন্তু মনের মিল না হলে অসুবিধা, বিয়া টিকে না। বিয়া যুবকেরা তো খুশি, কত তাইলে তো আমার ফ্রেন্ড করতে সুবিধা। সোরা তুই সিটিং বাইর মতো করি, তুই সিটিং আতকুন বাইর হাত দিকে দেয়া আর দেয়া, তুই সিটিং, এগুলো করা যাবে না। তো এটা তাদের যাতে চয়েস হয়, স্বামীরও যাতে, স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে, আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে। ইয়েস বস। এরপরে আরেকটা প্রশ্ন 5, নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া, এটা কি ঠিক বা ইসলাম কি বলে? জায়েজ নাই। নবীজিকে কি বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিচয় দিছে? খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ। এই আয়েশা সিদ্দিকা ওই বাপের নামে, বুঝছেন? শেখ হাসিনা, এন ঠিক আছে। আমার প্রিয় নেত্রীকে বলবো আপনি মেজর জিয়ার পরিচয় দিবেন, বেগম জিয়া, এন ঠিক হইব না? ওনার আব্বার নামে, হ্যাঁ ওনার আব্বার নাম কি আমি তো আর জানি না, ওইভাবে এটা কারেকশন করা দরকার। ইসলামে এটা এ নাই। আবার অনেক মহিলা স্বামীর নাম ধরি কর, আঙ্গ কবির কই আস্থা বেয়াদব কমিটির মহাসচিব, এরকম সিটিং এবং বেয়াদব মহিলা আমাদের মহিলা প্যান্ডেল নাই রে, নাই। যখন তো স্বামীর নামে পরিচয় দেওয়া যাবে না, বাপের নামে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এরপরে না বাইঙ্গ না আর বাইংলো বাঙ্গ আঙ্গ আজ শেষ। 6 নম্বর প্রশ্ন, স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো নিয়ামত সন্তান আছে কিনা এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়েট এন্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিব, তখন তো আপনি ঠিক থাকতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন। একবারে একটা তাজা মহিলা সাদা শাড়ি পরন, এগুলো দরকার নেই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম। একবারে আপনি বিদঘুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ মরে গেলে হতে হিসা লইল ইয়াড়ে কিতা, তারপরে হুন্দের কিনা দি রশি বাহার রয়েছি, কেন এটা বুঝি কথা, মরে গেছে বাপ, হুন্দের হিয়ান দিয়ে রশি রশি দিয়ে হিসা লই আনে। ইসলাম কত সুন্দর না? ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, ওমা এটা কিতা ঠাঁসায় খাইবেন। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবে অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা যেন সুন্দর দেই, নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই মরলে গিয়েছে, আল্লাহ দিলে বয়স 35 হইলে গিয়েছে, অন বেটা 12 বছর গিয়া মাইয়ার মতো লাগে, হেতির মাইয়া আইয়ে হইলে গিয়েছে, ভাই বিয়েটা করিয়ালা। এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবেন, মানুষের ডকিয়ান দেয়াইয়েন না, অন্য ওই বাচ্চুনাডা ফজ্জানাডা করালিয়া দৈনহাড়ার ওই ইসুবের বাপ এগুলার দেখাইয়েন না, কথা বুঝছে? স্মার্ট হয়ে চলবেন, বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা, যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুক্তায়ারি করতে, গটকালি করতে সুবিধা হয়। তো ইসলাম এই অনুমতি দিছে। এরপরে 7 নম্বর প্রশ্ন, আগামীকাল 18 তারিখ ভারত থেকে কিতা হরতালের ডাক দিয়েছে, কিতা এটা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে, এ নিয়ে কিছু বলেন। এডি কেন ফেসবুকের কথাই বেল আছে রে বেটা, হরতালের ডাক, হরতাল কত আগে মরে গেছে পৃথিবীতে, আর হরতাল আয়তো না, শেষ হরতাল মরে গেছে, 40 হয়ে গেছে, ঠিক নেই? একটা প্রশ্ন আছে, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন আমার, তারপরে ফরসিও, আমার বউ আমার মায়ের নামে সব সময় নালিশ করে, এমন এভাবে আর কি, আমার ফরসিও এমন এখন না লিখবি, এখন আমার করণীয় কি? তো নালিশ করলে তুই হুনি থাকবি,
হিতির কিচ্ছু করছে না, তো হিতির ভালোবাসা হইতি ন মারি হালাইব হিতিয়ে মা সাড়ন যাইতো না, বউ সাড়ন যাইব। 450 কোটি মহিলা আছে এই দুনিয়াতে, 450 কোটির বউ বানাতে এরবি, লেতে লেতে বিয়ে করবি, মা হাইবি নি? মা সাড়ন যাইতো না, মা আই লাভ ইউ তোমাকে, ঠিক কিনা? তো বরে বুঝতে দিস না, বড় কবি আর তোমরা যে ভালোবাসি তুমি আর কল যা মাতিও না, মা কদিন বাঁচবো এভাবে হাম দি সিটারি করে চলবি আর কি বিয়ে। 2 বিয়ে না করে চিরকুমার থাকা জায়েজ হবে কি? হ্যাঁ হবে হবে। বিয়ে যদি যৌনত্ব যেন ঠিক রাখতে না পারেন তাহলে বিয়ে করা ফরজ যদি জানা করেন। আর যদি যৌবনত্ব আছে কিন্তু আমরা হইসা করি নাই, ধৈর্য ধরতে হইবে, এমত অবস্থা বিয়ে আপনার জন্য ফরজ নয়। স্বাভাবিকভাবে বিয়ে করা সুন্নত। কেমন? যৌবনত্ব আছে, মাল আছে, তাইলে আপনি বিয়ে করা সুন্নত। আর ধরেন যৌবনত্ব আছে, মালও আছে, আরো 3 গিয়া মহিলা বিধবা, এভাবে না হুনাই সিস্টেম করি এগুলোর বিয়ে করে উপকার করে দিবেন আর কি, এটা মোস্তাহাব। তবে গড় কবাকবি লাগলে কর্তৃপক্ষ দায়ী ন। এই বাংলার জমিনে যারাই বিয়ে করছে শান্তি পায় না, 2 নূরের তলে হড়ি শেষ, এতের বাল ফিজ শাস্তি কারক যারা করছে বিয়ে উনিল। তো বিয়ে যাদের তৌফিক আছে তারা না করাটা আপনি করবেন না কেন? আপনি একটা জুলুম করলেন, আপনার বংশ প্রজন্ম এই দিয়ে যাবে। নবীজি বলছেন তাজাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা ফাইন্নি উবাহি বিকুম ফিদ দুনিয়া আর মুকাসিরু আওলাদিকুম ইলা ইয়াউমিল কিয়ামা। তোমরা বেশি বেশি বিয়ে করো, বেশি বেশি সন্তান উৎপাদন করো, যে মাইয়ার হোলান বেশি হয় হেচ্ছা মাইয়া বিয়ে করো। বিয়ের আগে কেন বুঝবি মাইয়ার হোলান বেশি হয়েছে? ওই নানি হরির দিকে চাইতে হইব, নানির হোলা মাইয়া কড়া আসিল, তোর মা হরেরা কালনির ঘরও কড়া আসিল, তারপর তোর হরির ঘরও কড়া, তাহলে মনে করবি দে কি তোর বর্গরও বেশি হইব। নবীজি কইছে ইচ্ছে বিয়ে করো, করলে আমার মিছিল বড় হবে, হাসর মাঠে দালাল বাজারের মিছিল বড় হইব, আমার অনেক, আমি উবাহি বিকুম ইলা ইয়াউমিল কিয়ামা, আমি আখিরাতে গর্বান্বিত করবো, আমার উম্মত বেশি। তো এই জন্য তুই চিরকুমার থাকবি কা? তোর থাকতে গেছে কে? আবার অনেকে দল ক্ষমতাত না আয় পর্যন্ত আয় বিয়া করতাম না, হাতের বিবেক কুত্তা ঠ্যাং তুলি হিসাব করছে কি এর মুসলমান এতে সিটার। 3 নাফাক অবস্থা কিছু পান করা যাবে কি? যাবে, পান করতে পারবেন, ফাঁকশাক হয়ে যাবেন, ফরজ গোসল হইলে ফরজ গোসল করিয়ে নেবেন, নত না খাই মরবেন। আচ্ছা 4 নম্বর প্রশ্ন, মেয়েরা ছেলেদের সামনে নামাজ পড়লে এই নামাজ কবুল হবে কি? ওমা নামাজ ফরজ, নামাজ পড়বেন, মেয়েরা ছেলেদের সামনে ওমা মাইয়া আইসি কিনলে যদি দেখছেন আর ইয়ে না মাইয়া ছাড়া উপায় নাই। যেমন বিমানবন্দরও ডাইনে ভামে মাইয়া, বিমান বালারা মাইয়া, কির বিহিয়ানো জরুরতান হরবি, আমার মাইয়া করে দেয় বেলায় নামাজ পড়িচ্ছে, অনেক মাইয়ারা হোলা করে দেয় বেলায় নামাজ পড়ে, মানে বুঝে আর কি বাইর যাবো আম্মু সারবিন না নামাজ পড়ে। কিরে কার মাইয়া নামাজ পড়ে? বান্দির হুত তুই কি তারে কস? এই ধর অনেক মেয়েও মানুষের মন গলাইবার জন্য স্কুলের মনে মনে থাকিয়া সালাম দেয়, সালাম আলাইকুম ভাইয়া, কিতে কই আর কথা কই, এটা হলো আসসালামুলিল সিটিং বাজি, আসসালামুলিল সিটিং বাজি। এরকম সিটিং বাজি সালাম আমাদের এই স্কুলের মাইয়ারা দেয় না রে। তো মেয়েরা ছেলেদের সামনে পড়বেন না, যদি দেখছেন তো নামাজ কাজা হয়ে যায় পর্দার সহিত, পর্দা করে, বা মহরিম কেউ থাকলে, আপনার ভাই থাকলে, কেউ থাকলে সিস্টেম করে পড়বেন। খবরদার, পর্দা ফরজ, 2 ফরজ অত্তর হয়ে গেছে। কিরে এই প্রশ্ন কি মাইয়ারা নিয়ে দিছি? কি বিপদে আছি রে। আরেকটা প্রশ্ন, ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি? হ্যাঁ, নবীর বয়স 25, আম্মা যে খাদিজার বয়স কত? 40। তোর মা তো মানে নিত না, হয়তো তুই আর হাসা বা আজি আহত নত হিতির বয়স বেশি, নারী জাতের লাই তো ঠিক ঠিক না কথা, ঠিক কিনা? তো কবি বলে মা আপনার বয়স আর বতুনো কম হইলে অসুবিধা কি? আপনি আমার জোয়ান মা, আপনি আমার কলজা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে জান্নাত। হেতির বয়স বেশি, জামাইগা মরি গেছে, আর রুখ হচ্ছে মাহিয়ান দিয়ে বিয়ে করতাম, আন্না বাধা দিয়ে নামা দরকার, কুমারী একটা আন্না সাই চিন্তি করাই দেন।
কোনো বেশি হলে এরো রানী বিয়ে করতে আরস রানী মা বোনেরা বোঝে বিয়াতে আল্লাহ কিনলে 4টা বিয়া করবার কথা কইছে, ঠিক কিনা? ইয়ান তো যার কাছে আমাই আছে হেতিরা তো বোঝে না। আয় চাইতেছি আল্লাহরে ফোন করতাম, আল্লাহ আঙ্গ ব্যক্তি বেড়া করে 3 মাস হলে মারি গেলাম, মারি বেগুন বেড়ি থুইরান হেতিরা বোঝক জামার কি দাম, ঠিক নি? তা তো দেওয়ার বায়ুর মরি গেছে, এত সুন্দর ভাবির লগে কত খাতির, তোর বোগা কয় না হিতি যায় তোকা অংশ টংশ দিও না, ছোট ভাই বোগারে রায় দি আর দনবেন মিলি জুলি চলিও, এটা করলে তোরে মারিয়ে লেব। মা বাবা তো মানে নিত না, কবি ইতি আর একত খাইছি আর কলা খাই বেললে আর ইতি দাঁতও হেরা হেরা, ঠিক কি না? অতএব ছেলের থেকে মেয়ের বয়স বেশি হলে অসুবিধা নাই, বিয়ে করা যাবে। তবে বিয়ে করার হর বুঝবি কি ভুল করছ, এটার নফল হিসেবে করবি, কথা বুঝতি? এটা হরে বুঝবি, সব কথা মিডিয়ার সামনে বলন যেত না। আগে কুমারী বিয়ে করবি, এটা নবীর পরামর্শ। ওকে বিয়ে করি আইছে, তার আগের বউ মরি গেছে, নবীজি কয় বিয়ে করছো কেন? কজি হুজুর আমি বিক্রু নাম সাইয়েবুন, তুমি কি বাকেরা বিয়ে করছো না সাইয়েবা, 1 গরগা না 2 গরগা? ক নবীও আমি সাইয়েবা বিয়ে করছি, মুরব্বী টাইপের লোক বিয়ে করছি। কিল নাই পাহাড় নবী আর আব্বা মরি গেছে, আর ছোট ছোট বোনেরা আছে, আর বোনগুনেরা লাইল বহাইলবো কাহা হা আল্লাহ জারিয়াতান, তুমি কেন কুমারী মেয়ে বিয়ে করলে না? তুলারাই বুকা ও তুলারাই বুহা, সে তোমাকে হাসাতো খেলতো তোমাকে নিয়ে, তুমি তাকে নিয়ে খেলতা, কথা বুঝছি? নতুন ইঞ্জিনের লগে নতুন গিয়ার বক্স লাগে, কথা বুঝছি? এ কথা কইলে আমার বিধবা মারার আগে যাইব, আমি কোন দিকে যাইতাম, আমি আছি বিপদে। এই যে সোনাকিটা চলে, তুই জাপান ইঞ্জিনটা দিছে, তারপরে মিৎসুবিশি ইঞ্জিন, তুই এটার লগে হুরান বডি লাগাই দিলে কি হইব? এটার আওয়াজে রোড ঘাটা ছাগল করে থাকতে ইত্য নতুন গাড়ি খটর খটর করবো, নতুন গাড়ির লগে নতুন, আর হুরান গাড়ি 2-1টা নফল হিসেবে রাখবি সোয়াবের উদ্দেশ্যে। তো এটা তো তোর নতুন গাড়ি তো মানত না, বিপদ তো এই জায়গায়, কথা ঠিক কিনা? তো এই দেখেন সহিয়াল বুখারীর হাদিস, কফাহাল্লা জারিয়াতান তুলাই বুকা ও তুলাই বুহা, কেন তুমি কুমারী বিয়ে করলে না? আমার নবীজির পরামর্শ, তোরা তো আসলি। নারী উন্নয়ন নিয়ে আমার নবী হাজার হাদিস বলছে, সুবহানাল্লাহ। তোরা নারীর উন্নয়ন কি করবি বেটা? সিনেমা উন্নয়ন লই নবীজির অসংখ্য হাদিস আছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, হয়তো আমরা দেখে যাবো না কোরআনী হুকমত, আঙুর নেতারা অনেক তো রাগ হয়ে যায়। আমরা তো চাচ্ছি তাদের মাধ্যমে কোরআন বাস্তবায়ন হোক, হ্যাঁ তারা আঙ্গুর দুশ্মন ভাবে। এটা কই যে বকাউল্লাহ বকিজার রফিকুল্লাহ বাড়ির কুমিল্লা নোয়াখাইল্লা, বুঝবি কবর দেশে যাইলে বুঝবি আর এই হুজুরগুলো সঠিক কথা বলতো, রাগ হয়ে যায়, হাতে ক্ষমতা আল্লাহ কি হয়ে যায়, কোরআন দি চালাও, কোরআন দি চালাও, আমরা তোমাদের পিছে পিছে আসি, আমিন। আচ্ছা মোহতারাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, যে ইমাম শিরক করে এবং বিদআত করে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা? সরাহাতান যদি এই প্রমাণিত হয় যে উনি শিরক করে, ওনার পিছনে নামাজ পড়ার দরকার নেই। বেদাত করলে কিতা করবো তারে বুঝাইবেন, তারপরও নামাজটা জমাতের সহিত পড়তে হইব, পড়বেন। বা দূরে হইলে অন্য কোথাও ইমামের পিছনে আপনার ভালো না লাগলে অন্য দূরে যাই নামাজ পড়েন। তবে নামাজ ফরজ হয়েছে জমাতের সহিত, এটা আদায়ে কামেল। আপনারে আমি যেভাবে 1000 টাকা হাওলাত দিছি, অবিকল এটি এটা 4 বছর পর যদি হাওলাত দেন একই টাকা, এটার আদায়ে কামেল। আর একটা হলো আদায়ে কাসের, আপনার গড়ে পড়লে এটা নামাজটা আদায় হইব, পরিপূর্ণ কামেল হবে না। নামাজ জিবরিল আমিন জমাতের সহিত ফরজ করছে দেখাই দিছে, আবার জিবরিল আমিন শীতকালে গ্রীষ্মকালে 2 রকমের নামাজ পড়ায় দেখা দিছে। কেমন? তো জমাতের সহিত পড়বেন, ইমামের সাথে ভালোবাসা রাখেন, তাকে বুঝাই দিবেন। তালাকের পর তওবা পড়ানো হলে পুনরায় সংসার করা যাবে কিনা? তালাক তো হয়ে গেছে, তওবা কি? বউ শেষ, বউ জয় বাংলা। এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ নিয়ে কিছু বলেন। সে তো ইমান হারা, ওই পোলাটারে এখানে আনি বসাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা জিন্দিগিতে 10 বছর কি করছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদ চালাইছেনি, সিভিল কোর্ট ক্রিমিনাল কোর্ট চালাইছেনি, সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছেনি,
ডাক বিভাগ, অর্থ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছেনি? তারপরে জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি যা হইতো, গাঁজাখোর, শরাবখোর, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিছেনি? এটি কই গেছেনি? তাইলে রাজনীতি নাই কি বলছে? তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক। সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, সে নাস্তিকের কাতারে চলে গেছে। পুরো ইসলামটাই রাজনীতি বেটা, নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায়। জেনার দণ্ডবিধি, সকল কিছু দণ্ডবিধিতে, ফৌজদারি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, ইসলামী সকল বিধান, ইসলামের আইনগুলোকে সারা ওয়ার্ল্ড ফলো করে। ইসলামে বলে রাজনীতি নাই, রাজনীতি কোনো আছে? তোমার মিশা কথার ভিতরে 16 বছরে তুমি আমাদের প্রিয় নেত্রীকে বার করতে আর না, শুয়ে শুয়ে কথা কইছো, তলে তলে মাফিয়ার লগা হাত ছিল তোমার। তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না। তাকে দ্রুত প্রত্যাহার করো, তাকে বয়কট, তাকে কি আগামী দিন সূর্য উঠার আগে তাকে বয়কট করো। সোজা কথা। তুমি মুক্তিযোদ্ধা, ইসলামে কোন জিনিসটা রাজনীতি নাই দেখাও। শুধু আমরা এই কথাটা বলি, আমরা মনে করো আমরা ক্ষমতা যাইবার চাই। এখানে চুরি করলে হাত কতটুকু কাটতে হবে, কিভাবে কাটতে হবে, তারপরে একটা মানুষ মারা গেলে কি করতে হবে, সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে কি করবে, চাকরির ইন্টারভিউ কিভাবে নিবে, বিজ্ঞপ্তি কিভাবে নিবে, সিলেবাস কেমনি করবে, কোন জিনিসটা ইসলামে নাই দেখাও। কথা ঠিক কিনা? 10টা 4টা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ নাম দিয়ে ধর্মনিরপেক্ষ করো, 10টা 4টা অফিসে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকট, উডসন, পিয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাককুলাস চলবো, কোরআনের তালা আটকাইবা, তুমি মুসলিম নামের কলঙ্ক। 10টা 4টাও তো আমার রসুল, আমার রসুলকে অফিস থেকে 10টা 4টা তুমি কিভাবে তাড়াইবে বলো? কোন সেক্টরে আল্লাহর রসুল নাই বুঝাই দাও আমারে। কথা ঠিক কিনা? এরা কাফেরদের সুরে কথা বলে, এরা রয়ের সুরে কথা বলে। ক্ষমতা চাইবার লাই, আশা পূরণ করবো না আমরা। আশা পূরণ হতে হলে আগে ইশতেহার ঘোষণা করো। তাফসীর মাহফিলের কোনো অনুমতি লাগবে না, চলবে মাহফিল। ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করবো না, বিরোধী দলীয় কোনো নেতা কর্মীকে আমরা অ্যারেস্ট করবো না। সকল দলের মানুষ আমাদের কলিজার টুকরা ভাই, ঠিক কিনা? আওয়ামী লীগ তারা মানুষ না, তারা আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই। ভুল না করলে ক্ষমা করবে কে? আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বিএনপিও আমাদের, আওয়ামী লীগ আমাদের, জাতীয় পার্টি আমাদের, সারা পৃথিবী আমাদের, সকল অমুসলিম আমাদের কলিজা। আদম শফিউল্লাহর সন্তান হিসেবে আমাদের ভাই। কথা ঠিক কিনা? আমাদের চেষ্টা হচ্ছে প্রত্যেকটা মানুষকে জান্নাতের পথ দেখানো। তুমি পার্টিসিপেট কেন তৈরি করতেছ? ঘটনা কি? আমরা ইসলামী রাজনীতি পথ মানুষকে এই জন্য দেখাই। সংসদের কোন অংশটা ইসলামে নাই দেখাও, বলি যাও। ও সংসদ অধিবেশনের সময় কেউ মারা গেলে একটু হচ্ছে নিচ্ছু কোনে আছে ইসলামের? আল্লাহ রসুল নিজের সহকর্মীদের মারা গেলে দোয়া করতে বলেছেন, তোমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করো, দোয়া করো। আল্লাহু আকবার। মা বাবা, দ্বিতীয় প্রশ্ন। তৃতীয়, মা বাবা গুনাহ করলে কি সেটার প্রভাব সন্তানের উপর পড়বে? তবে পরকালে সেটা হবে না আর কি। ওয়ালা তাজির ওয়াজিরাতুন উজরা উখরা। আমনে হাফিজি মাদ্রাসা ছোট্ট হল আনারে দিয়ে দিয়েছেন বোর্ডিংও, আর জামাইগা বিদেশ, ঘর খালি করছেন, কিনলে এটা আল্লাহ জানে। ওনারা তো বোর্ডিংও দেন না, মানুষই বেল্লায়, আপনার তো মানুষ বানানের, ঠিক না? মা বাপের এই ফাফের কারণেও সন্তান মানুষ হয় না। এই যে লোকগুলো এখন চেয়ারে বসছে, তাদের আব্বা আম্মার কোনো না কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, এই জন্য তারা সম্মানী। আমরা যে এখন ওয়াজ করি এর বামফাল লইয়ে এমনি কত লক্ষ দিন আমার মা লক্ষবার আমার গলায় চুমা দিয়ে কইছে, আল্লাহ আমার ছেলের কণ্ঠটা মধুর মতো বানাও। কির মধু, হাই হরি ভাই বেতি রীতি, মা কিতা কয়। কিন্তু মা মূর্খ মানুষ, সরু সরেও জানে না কেমনে মার অন্তরে আল্লাহ এলহাম করছে যে এই ছেলে বক্তা হবে। হায় হায় হায়, আমি জীবনেও দোয়া করি না আল্লাহরে বক্তা বানাও। কেন হয়ে গেছি কেন? এখন কত মানুষ আমার কথা শোনে, আমাকে কেটে জোড়া দেওয়ার মতো আলেমেরা বসে রয়েছে, কিন্তু আমার কথা শোনে, এটা দোয়া কাজ করতেছে। মা বাপের ভালো কাজগুলো এই সন্তানকে আল্লাহ রিওয়ার্ড করে। এই জন্য আব্বা আম্মার গুনাহটা সন্তানের উপর এটা প্রভাবটা পড়ে। আম্মাজিরা, কলিজার টুকরা বাপেরা,
সন্তান আপনারা সতর্ক থাকুন, ভালো কাজ করুন। ওই বাপে হারাম খাইলে, বিড়ি খাইলে, বাপে চুরি করলে ওলানো চুরি করব, ঠিক কিনা? বাপের জন্ম ঠিক না হলে তার হলাম মাইয়া শুধু জিনা করব, ঠিক কিনা? জামাইরে তালাক দিয়ে লাইব, অফিসের মধ্যে বস ডাইরেক্ট চালাই দিব, কথা ঠিক কিনা? এটা নবীর হাদিস। যার দেহে হারামজাদার রক্ত থাকবে এই লোক জিনা করব। যুবক, তোরা যারা জিনার দিকে আঁটসের, যদি জিনা করতে তোর মন চায়, মনে করবি তুই হারামজাদা। এটা প্রমাণ, তুই গুগলে সার্চ দিছাক, সা আলামাতু আলাদি জিনা, হারামজাদার আলামত কি, এই এনে পাইবি এই হাদিসটা। কোন অবস্থা জিনা করবি না। বিবাহ নবীর তরিকা, নবী শিখাই দিছে, আল্লাহ জাল্লা শাহ নবী। বিয়ার তরিকাটা হচ্ছে ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ নিজে বিয়া পড়াইছে আদম সফিউল্লাহ আর আম্মা হাওয়ারে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাক। আবার আঙ্গরে আল্লাহ জান্নাতে বিয়া পড়াইবো, ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন। আর দুনিয়ার বিয়া মুজিব ভাই হড়াই দেয়, মূল বিয়া আল্লাহ হড়াইবো। কে বিয়ে করো জান্নাত দিকে, খবরদার। গেল এই প্রশ্ন। আর বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে কি গুনাহ? প্রেম করে বিয়ে করলে প্রেমের গুনাহ হয়ে যাবে, মাফ না রে। তুই দেখি মেসেঞ্জারে চ্যাটিং করছে, ডার্লিং আপনাকে না অনেক ভালো সূরা বলছে, তোমরা মানুষের সাথে, ও মহিলারা, পিছিল মায়াবী কণ্ঠে কথা, কত সুন্দর করে গুগল করে বলে, আমার প্রিয় বোন, আমি যখন গুগল সার্চ দিই, আমি না নোয়াখালী এই কোম্পানিগঞ্জ ফেনী নদীতে যাব, এখান থেকে সার্চ দিলে একটা ম্যাডাম ডার্লিং আমাকে পথ দেয়, আপনি যাবেন। এখন অবস্থান করছে সোনাগাজী 0.নম্বর দেখাচ্ছে, গাড়ি কিভাবে অবস্থান, কত মাইল স্পিড সেটাও দেখাচ্ছে, হজরত গুগল এই স্যাটেলাইটে দেখাচ্ছে। তা আমি বলছি কিভাবে আমি যাব, পথ একে একে দিচ্ছে, ব্রিজও দেখাচ্ছে, রোডে জ্যাম আছে কিনা দেখাচ্ছে। আমার মুখ দিয়ে বলেছি, ভাইয়া 500 কিলোমিটার নিজের ঘরের বউ এত সুন্দর কথা কয় না রে ভাই, আয় হায়। বড় যদি কস, এরে আয় তো ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে বাড়ি ছিলি না, না ছিল তুই আয় সকা। আর সে তার বাড়ি রয়েছে ইসরায়েল। আমার ডার্লিং কত সুন্দর করে আমাকে পথ দেখায়, সে কোনোদিন বাংলাদেশে এলো না, গুগল শরীফে সে আমাকে পথ দেখাচ্ছে। ইস, যদি তাকে আমি একটাবার পেতাম, আমি তাকে বিয়ে করতাম রে, কথা ঠিক কিনা? এই যে এগুলি কথা কইতে আছে তোর লগে, ভাইয়া আপনাকে না রশ্মি সাইলেন্ট করে ফেলছে, মাহাজুব তালিল করে রশ্মি রে, ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডা চালিয়ে ইতে ছোট ফেটি নদীতে বিকেলবেলা ঘুরতে যাও, তোমার বাবড়ি চুলগুলো পেছনে, আমি তো পথ পানে চেয়ে থাকি, তোমার পালসার গাড়িটা কত মোটা চাকার সাথে মনে হয় যেন আমার প্রাণটাও ঘুরছে, আমার চুলগুলো এভাবে বাতাসে এভাবে পেছনে এইভাবে কাঁপছে, মনে হয় যেন আমাকে ডাকছে, এসো না নাহিদা, হারিয়ে যাই। এই যে ভাব লইলা, তুমি যে এইগুলা করলা, এগুলা কি জায়েজ আছে? আল্লাহ শানু বলছেন এগুলো হারাম। তো বিয়ে করলে বুঝি এটা মাফ হয়ে যাবে, শেষই হালাইব ডাকা জায়েজ হতে নেই। তাহলে প্রেম জায়েজ নেই। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে, কবি জসিমউদ্দিন বলছেন অনেকবার প্রেম, এটা পরশু বলছিলাম না, অনেকবার তিনি প্রেম করতে গিয়েছেন। আমার প্রিয় কবি, তিনি আমাদের প্রিয় তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই। তিনি যার সাথে ভালোবাসা করতে গেলাম, প্রেম করতে গেলাম, সব চিটিং, অল আর চিটিং, সব বাঁকা। ও মনরে আজকে তো গলা বই গেছে, হাইলা লোকের লাঙ্গুল বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। আল্লাহর সাথে ভালোবাসা করেন, সব বাঁকা। তো এ সমস্ত অবৈধ রিলেশন করিও না যুবক, আসো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। আরো একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম বললাম না নামটা। আমার প্রশ্ন হচ্ছে, যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ না পড়ে
এক এক কথায় তিনি কোনো ইমাম মানেন না এবং একা নামাজ আদায় করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে করণীয় কি? তার নামাজ সে পড়লে নামাজ হয়ে যাবে, জামাতের সওয়াব পাবেন আর কি। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত। জিবরিল আমিন ইমাম ছিলেন, নবীজি তার পিছে ইক্তেদা করছেন সময় শেখানোর জন্য, নামাজের কাইফিয়ত শেখানোর জন্য। এরপরে গ্রীষ্মকালে একবার পড়েছেন আখির ওয়াক্ত, আখির শেষ সময়ে, আর শীতকালে পড়েছেন প্রথম সময়ে। এই দুই রকমের পড়াই দেখাই দিছি। নামাজ নাজিল হয়েছে জামাতের সহিত, জামাতের সহিত পড়বেন। যদি কোনো ইমামকে আপনার সয়েজ না হয় তবুও তার পাশে তার সাথে ইক্তেদা করতে পারেন। ইমামের যদি ত্রুটি থাকে আপনার নামাজ হয়ে যাবে, তবুও নামাজ জামাতের সহিত পড়েন। আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে দেখলে এত উপাইয়ে থাক, এর চেয়েও তোর দরকার না, এতে মরি যাক কই। আর মাইয়াতে ঘটনা, আমি দম খাই আমার ওয়াইফেরে, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাইডকে বাতেল লাই মার হিসে দিক কত ঘুরে ঘুরতাম, আরো আগর দাম কত গিতে আজ খাইতে আসি হিটলে সামিজ দি ফিডের মেরুদণ্ড হাড় আলাই। আর আন হল আনে মা বা হল আনে হিসে হিসে আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যা যিনি প্রশ্ন লিখেছেন, অপসংস্কৃতি সয়লাবে, অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখা, মিথ্যা গল্প। আর শুআরাও ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুআরাতে আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুআরাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পরা অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস। যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 কার, শোরুমে যে গাড়িটা বুঝলি এটার ভিতরে রুহ আন্দাজ যায়, কাস্টমারের শোরুমের ইডে লই যায়। হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা আসেন ভাই রো নাডামি তার লগে যা করছো কতবা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলিজার ভাই আমার আবুল হাসেম ভাই, আমিন ক। তো শোরুমের হুন্ডার দিকে বললেন রুহ আন্দা যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম, তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ, শরীয়তে এটা খোলা রাখার, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলাফ। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে, ফেস খোলা। তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে নেবি। তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী, তো আমার একটা গেট আপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও, আবার আবু তালেব, বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের হুন্ডার পিছে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি। নবীজি তো বেডির দিকে চাই, মাসলাদের এগুলো চোখে আর্থিং লাগা আছে, চোখে চোখে কথা। নবী পিছু দিকে মুখির আলা করো, মুখির মুখির। এরপরে হুজুরে বলছে ও হইল নজর যেটা এটা গুণা মাফ হয়ে যাইব, পরে দিতে আবার টর্চ লাইট মারি চাও, এইটা গুণ হয়ে যাইব। তো হুন্ডাত করি যাচ্ছে হ্যাঁ তাকে গাঁটলার মধ্যে বেডিরা গোসল করে, নজর হয়ে গেছে, নজর হইতে সারিব, তুই নজর যেন বলে দিয়ে লেছ, তুই তো শ্বাস লগের হুন্ডার সবুজ ফিঙ্কুরও দিয়াস। ভাই 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 রে ভাই, ভাই কিতা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য পেশ হুজুর চাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন ন, কন্ট্রোল করতে পারতেন না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফেলা তাখদানা বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা, প্রিয় বোনেরা,
500 টাকার জন্য ফেস বেশি এলায়। আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল। রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার। ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, নোয়াখালী কেন যাবে? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তালিয়া সুলতানা। রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমণি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য, টিয়া জায়েজ আছে? আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসার, সূরা নূরের, তারপর সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন, ফালা তাখদানা বিল কাউল। সেখানে আল্লাহ কি বলছেন? আপনি যে আরেক পুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচবো না, কিভাবে দিয়ে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাইয়া ইয়ে করো আল্লাহ করতে পারবে। ইচ্ছে কান্দাটা যদি স্বামীরে গলা স্বামীদের করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, হেতে কইতো দুনিয়া সব দিয়ে লাই। এ টিয়া কোগাল্লাই কারো জামাই বানাইলেন। আল্লাহ যদি মন মানি নেয় আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, কোন নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দৌলত দিয়া পতিতা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি? মৌলবীরা তাদের বিরোধিতা। মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ। কোরআনের আইনকে আপনি পদদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জেনা করলে প্রমাণিত হলে সঙ্গেসার করা, আর আপনি বলতেছেন মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে বাসার মতো বাইস্তাম চাই। ইয়ান দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, হ্যাঁ তার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, কি সুন্দরভাবে মাইয়ারা এভাবে খাওয়ারিছে, এভাবে খাওয়ারিছে। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমি প্রতিবাদী কণ্ঠ, বুকের মধ্যে উন্না নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো? নারী নির্যাতন কি বাড়বো না কমবো? ওমা মা সোনা চুরি হয়েছে, ওমা তারা সোনা চুরি হয়েছে 1 ভরি, ওরা 100 ভরি সোনা লই, এখানে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়, সোনায় নাতো ধরে রেখেছে। আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। সোনারা সোনাইয়ান খাবত করি লই যাবে কই, ঠিক নিও? আমনে সোনা এটারে আরো এই আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়েন না। পর্দা কেন আল্লাহ ফরজ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ, হ্যাঁ, নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো হইলে নজরটা বুকের দিকে যাইব, এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ? ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিনফিনে কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। আরো আল্লাহ জানে যে চোখ দি চাই লেব, বেড়া বেড়ি চাই লেব, হোলা হোলা মাইয়াগর দিকে যাবো, মাইয়ারা হোলাগর দিকে মাথা গেঁড়ি রেইবে তারা রাখতে পারি না, কেলাস চাই আলা হোলা মাইয়া মার্কেটিং লাগি যায়, টার্গেটে লই ইবলিসে হারাহারি লাগে, হু তো কজ্জ করিবার লাই কইলাম এরে হি মইসা, তারপরে এই মই লইয়ালে আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ জানে মাইয়াটা হোলার দিকে চাইলে কলজা হাঁড়ি যাইব, হোলাটা মাইয়ার দিকে চাইলে কলজা হাঁড়ি যাবে, এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই হেই ক্লাসমেট এদেরকে কেন উঠেলে নাম তুই খাইছ কিনলে, তোর 2-3 বার ডাক দিছি, বাহ হোক যেন হতি যা, এর মিজান হতি যা। কিনলে খাইছে জানেন নেই? ওই টেলিভিশন শরীফে দেয়া যায় বেললাই, আয় তো গো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং বেশি বুঝি খাইছ চুপচাপ মুদ্দারের লাইনি না থাকতে, আর মনে করে দিছত কা জানস তো লই হইব, ঠিক নি রে? এখন
চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে। এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর আইন। তা আচ্ছা গেল, তাহলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল। আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছি, ভুল কইছো তো, তোর মারবে তো মানছে, কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের ইজ্জতটা নষ্ট করলি। তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতি, প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা দুইজন ঘর বানাবো, দুনিয়াতে আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর। আর ন জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ। আর যদি বিয়ে হইয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাইবি, আর কিতা করবি? ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মোকাররমে, তোরে ফাঁতরে ফাঁতরে তোরে উড়াই লইতো। এখন কিতা করবি? তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে আরির কিতা করতাম, আপনারা মাফ করে দেন। সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, পড়ি আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা? না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়েন না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, এরকম নজির আছে। অন্য একটা চেঞ্জ করেন, লোকাল যেহেতু, সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়াহদিকুমুল্লাহ। আরো আছেন একটা? হ্যাঁ হ্যাঁ, আরো আর একটা আপনারা কইবেন, তোর আয় আরেকটা কইম, আমি এরপরে কইম ইউসলিম আলাকুম। আচ্ছা 5 নম্বর প্রশ্ন, জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা? হবে। আর আব্বা আম্মার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবেন, দান করবেন। আব্বার ক্লাসমেট, বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো, ওদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আর একটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছেন, সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর আব্বা আম্মাল্লাহ আর একখান খোদবা নাচ্ছা, এটা তো নীতি না। বিদেশিরা, তোরা বাইরে খোদবাটা দান করিস, বাইরে 2000 টাকা নয়, একটা গ্রামে 5খান মসজিদ হলে বাইরে খোদবাটা দিস। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আরে অন দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম, আর মসজিদ আর গ্রাম 5খান মসজিদ, 5টা ফাটাই দেন, তুই হিয়ান তো টিয়া দিয়ে দিস, আমি অনলাইনে হাঁটাই দিব। নম্বর কি? হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয় করিও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে অন কিছু করতেছস না, এই একই নম্বরে ঠিকানা দিদে আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করিও। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছরে 12 কেজি, 60,000 টাকা 60টা মাছ, ককশিটও করি, হাড়া দিম বাবিল্লে, ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না, 253 জনে তো আটকি রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দি তোরা ঠিকানা দিয়ে দিস, আমি দিয়ে দিব। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কি না? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কানবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন,
অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না। অসুবিধা কি, করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে। আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করুক, পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? অন যদি তুই নফস ঠিক রাখতি নহারস, জিনে হয়ে যাবার সম্ভাবনা। জিনে হইলে কি, জিনে হইলে তো তোরা হত্যা করিয়ে লেব ইসলামী স্টেট কায়েম হইলে। তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইল অন্তত ইমান এ কর। ওই কিস্তির সুদ যেটা হয়েছে তুই তো খাচ্ছ, দিস, মাজবুর ওই দিস, আল্লাহর কাছে মাপ চাইলে কামে যাব, তবুও তুই বিয়ে কর ভাই। আমিন ক। তবে সিস্টেম হলে রোজা থাকবি, হ্যাঁ, তখন ওই সুদের পয়সা লন যায় যাব। তুই ইয়া করবি, তুই একটু ধৈর্য ধরবি, রোজা থাকবি। রোজা থাইও যদি শরীর ঠিক থাকতে নোয়ারে, তুই গিরিল খাস খা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গরুর গোস্ত কম খাবি, বুঝতি? আর লেবাররা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াই দি, এখন গরুর গোস্ত খাই ঠিক ঠিক দিতি না, ছুটি চাইবি বেশি, ধৈর্য ধর, বাদ যাবার সময় গরুর গোস্ত খাবি। তুই রিচ প্রোটিন খাইস না, নর্মাল প্রোটিন খাইস, তাহলে রোজা থাকিস। ফাইন্নাহু লাহু উইজাউন, আল্লাহ নবীর পারমিশন, চিকিৎসা বিভাগ থেকে বলছে, তুমি কি করবা? রোজা থাকবা। রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহায়মুল খাসলা হবে। তো ঠিক আছে, তারপরেও যদি ঠিক ঠিক তিন হারস, তোর ডার্লিং অন্য বিয়ে হয়ে গেলে কিতা করবি? তুই তো ওরা হাসি দিবি, কয়েকটা ক্ষতি তুই বাইস ফেললাই, ছোট একখান গুণা করিয়ে লইবি, আর কিতা করবি? ও কিস্তির টিয়ালে বিয়া করিয়ে লাইস, বো হালা লইব, হালা লইব, কিতা করবি? তুই তখন মহরানা দন চা, তুই রাজিও না, ঠিক নেই? নবীর আমল থাকলে তো কইল বলো খাতামান মিন জাহাবিন মিন হাদিদিন, লোহার অজ্ঞা আংটি হইল দে। সাহাবিয়ে কহুজন আর কাছে হিন্দুনের লেংডি ছাড়া কিচ্ছু নেই, মিনিজারি আজা ইডা আছে, কত ইডা দিয়ে লেলে খুলি দিলে তো তুমি তো ল্যাংডা, হিতি হিনলে তুমি ল্যাংডা, আর তুই হিনলে হিতিরে কিতা দিবে? ও হালমান মায়া কামিন সুরাতি কেজে ওয়া কেজে, তোমার কাছে ছোট ছোট সুরা ফাতিহা, সহিহ আল বুখারীর হাদিস, সূরা ইখলাস ইডি আসেনি। হুজুর হারি হারি আয় কুলফাল্লাহ হারি আইন্দা আতওয়াইনা হারি, ও জাওয়াজতুকা মিম্মা মা কামিনাল কুরআনিল কারীম, জাওয়াজতুকা, হা আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি, এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখাইবা। তো কিস্তির টিয়া কিতা হেতিরে কইবি ফোন দি, ডার্লিং তুমি তো ইংরেজি টিংরেজি হারো না, কোরআন হারো না, আয় তোমার কোরআন শিখাইও, কিস্তি লোয়াইও না, তো হেতিরে বিয়া করিয়ে এলাইস, তাহলে সুদে তুই বাঁচবি। আমিন করে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী, আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোর হে দল করতে কইছে কি? তুই হলে ইসলাম দলের কর্মী, এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব। তুই কোরআনের কর্মী, যেদিন তুই মার হেঁটে তুই জন্ম নিছ, তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছ, দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আমিন ক। আচ্ছা, তোর করণীয় কই দিছি, তুই আফসারি ভাইয়ের কোরআনের ছাত্র হয়ে যাবি। ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি, ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি, তাকে ভালো লাগছে, এখন করণীয় কি? তাকে বিবাহ করতে চাই। করণীয় হইলেও তুই প্রস্তাব দিবি, এটা জান তুই আর চাইতে চাইলে তো 10,000 টাকা লাগবে, 2টা লাগতো না, প্রস্তাব দিবি। তুই চাইছে এর মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না, গুনাহ হবে। আব্বা আম্মাকে বুঝাইবি, আব্বা আমি মরি যাই, আর রুহান্দা গেছে, আর হিয়ানে বিয়ে করা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হুজুর আমি কিছুদিন আগে বিয়ে করেছি, দেনমোহর 10 লক্ষ ছিল, আমি পুরো টাকা দিতে পারি নাই, এখন আমার বউ কি হালাল হবে? হালাল হবে। হেতু তো ইয়া করবি, আস্তে আস্তে কিস্তি দিবি, আর কি খরচ টরচ বেশি দিবি, দিল্লি দিয়ে আস্তে আস্তে হোস হয়ে যাবে, মাতিস না, অসুবিধা নেই। কিরবি বউ হালাল 100%, জিজ্ঞাসা রাজ্য যাই অনায় কিতাম কব সব মাপ পড়ে। আমিন। আরো আসেনি প্রশ্ন, তো আর মারিয়া লাগবে প্রশ্ন করি। আয় প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য। এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে, এলমেল লাদুনি আল্লাহ ওনারে দিছে।
এই জন্য আমি এটা দিতে চাই না। তোরা আরে ডরে আরে দে, মুফতি সার্টিফিকেট আছে আর সরকারিভাবে, LLB-টাও আছে, ফেকি সাবজেক্টও আছে। আমি ডরে মুফতি লে, এটা জীবনে আমি কোনো ফতুয়া দিই না। এখন তোরা আরে মুফতি বানাল আছে। আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ। আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন, এই সিটিং এরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামী করি কোনো রকম পয়সা টয়সা খাই বাঁচি যাই গা, তারা আমার এখন মুফতি বানার আই কইতে না, আর মারিয়েন না আল্লাহ। ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ, নিউজ ডেলি ইত্তেফাক। হুজুর এখন আমাদের করণীয় কি? তোরা হের গো হরতাল যোগদান করবি, হের ঘরে লই এনবি, দোয়া করবি, মিলিমিশে আমরা চলিও। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমনায়, হেফাজত সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো লাই, তারা যে দাবি তাকে দাবি লোক আমরা একমত, একটি এক হয়ে যায়। আমিন ক। আমাদের করণীয় এখন হিডা, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ। হুজুর 18 বয়সে বিয়ে করা জায়েজ আছে, ও মা আবার বালে গলে বিয়ে করিয়ে নেবে শরীয়ত। রাষ্ট্রে আইন করছে 22। একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে সক্ষমতা দৈহিক আই গেলে, আর্থিক নমাইলে কিন্তু অপেক্ষা করতে হইব, আগে পড়ালেখা শেষ করস না, নত বলইয়ে ঘুরবি, তোর তো লাইফ মার্ডার, দেশের কি দিবি, আগে যোগ্যতা অর্জন কর। শরীয়তে জায়েজ আছে বুঝছি, তবে শরীয়তে আবার তোরে বুঝাইছিও। আচ্ছা ওই সাথে ফেলাস্টিকে প্রশ্ন করছে, কোদার খাটা আর কিছু জায়গা হয় না, ফেলাস্টিকে প্রশ্ন করছি রে। এই মঞ্চ থেকে গত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি, এই যে স্টক ওই অ্যাম্বুলেন্স উঠছে আর ফিরে আসে নাই, এই সে ময়দান আয় যে ডরাইতেছি, ওই ওয়াজ যারা যারা আসে বাঁচি যায় না। আয়া যে কবার আকরাম ভাইয়ের কাছে মাপ চাইয়ে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে, টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়াটি হচ্ছি। একছি ভাই টিয়াগুন তো যাইলেও দিবেন, অগ্রিম দিয়ে এলাম ভাই, আয় লেবারের বেতন দিন তারা আরে আটকা হালাইব। কিতা করতাম এত বছর ওয়াজ করি তোর সারফা টাঙ্গাইতে এরিয়েন না, তো কস ফেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি। অজ্ঞা মানুষ একখান গাড়ি কিনে দিলে না, 5,000 গাড়ি, একটা গাড়ি কিনে দি, একটা বউ আঙ্গ হয়নি, আরো 3টা বউ দিতেছা আঙ্গরে কদুর মাথা টাতা টেবল লাগে, 3-4 জন আর মাথা টিপছে, ঠ্যাং টিপছি। আয় হায় তো শৈল্য মুসে আছে, ওই গুম মারার কারণে ম্যাচ ম্যাচ করে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো, আদ্দিন ফাউন্ডেশনের মতো আকিজ ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলা এইভাবে সম্মানজনকভাবে করে, আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে, তারা যাতে মাহফিলগুলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে। আজ মাহফিলগুলোর জন্য ভিক্ষা করি করি এ করে, আর ফেসবুকে আরে কমেন্টস করস ধর্ম ব্যবসায়ী। আমি তোর টিচার, ব্যবসাগিরি, তুই আমাকে পয়সা দিবি, পয়সা পয়সা আগে কেন লই? টিউশনি ওই মাসুর বের আগে ছাত্ররা দাইজা গই, ও আছে দাওয়াত দি বুঝছি, সেদিন না দিনই বাইরে 14 গ্রাম দাওয়াত দিছে, এরকম 50,000 লোক হয়েছে, পয়সা দিই তো আইক। আমরা কি আমরা দাওয়াত দিছি নাই? আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো। তো কইলাম তাইলে আমি এমনি আছি, হাদিয়া দিবার সময় দাওয়াত দিন। এদিন রায়পুর ওমা ধরাধরি যে দাওয়াত দিছে হে দাই গেছে গা। আসল কথা আকরাম ভাই, ওই ঘটনাহীনের কারণে আমরা ঘরে অনেক এই সিটিং বাজি করতেছি। হ্যাঁ ধরাইতে আছি, কিতা করি, নষ্ট হয়ে গেছি, তোরা আঙরে নষ্ট করে গেলেছ। এই যে ওয়াজের যে একটা রুহানিয়ত, আগে ওয়াজে মানুষ কাঁদতো, মানুষের দিল নরম। এই গাড়িতে যাইবার সময় ফলাইন চিল্লা ফাল্লা, এ শারমিনের জামাই সবুজ যা এইটা করবে। এই যে 2 ঘন্টা বয়ান করলাম, কোরআনের যে একটা নূর দিলাম, 1 সেকেন্ডে তো নূর কাজ করে না। তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক, কারণ এখন তো এই ফর্ম ফিল আপের পয়সা দিত না, ঠিক কিনা? এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে। তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব। আচ্ছা ওই ফেলাস্টিকের প্রশ্ন, ও এই আল্লামা লুৎফুর রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবি। আরে উত কইতো মহব্বতে আর কি, বুনাইয়া আর কি, আমার এইভাবে কলজার মধ্যে লইতো।
কি ব্রড মাইন্ডের আলেম বেড়া, যখন জীবনে প্রথম তা ওনার সাথে দেখা হয় চন্দ্রকুঞ্জ গ্যাস পাম্পে, উনি তো এত অনলাইন দেখে না। আরও বোধ 15 বছর আগে আমার বুকে ধরে দোয়া করে, বাবা একটা মাহফিল নিবা। আমরা দোয়া করতাম 50 বছরে, কেন লোক উঠে আসে না, তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে, আমাদের আনন্দ লাগে। আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি, এত উট্টুকা। আল্লাহর কসম, আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো। আমরা রুগী আছি 40 কোটি বাংলাদেশে, তাহলে ডাক্তার কতগুণ লিখবো? বক্তা 10 লাখ হইলে ওয়াজ কমতো না ইনশাআল্লাহ। বিশ্বাস করো, আমি কনফিডেন্স থেকে বলছি। আমার আজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নাই। আমি আল্লাহকে ফোন করে দিছি, আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন। আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি রেখছি। কষ্টও আসে, আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন, বড় বড় বক্তারা, আমাদের কষ্ট হয়। আপনারা একটা জেলাতে 4টা প্রোগ্রাম ডেলি রাখেন, তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে। আমরা 16 বছর আপনাদের পথপানে চেয়েছিলাম আপনারা আসবেন। আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান, তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায়। আপনারা আমাদের কাছেও আসেন, যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয়। একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো, নম্বর নাই, ফিএসে ধরে, কত দালালে হেতের ফোন ধরে, কদুর প্রাণ জোড়ে, কদুর কথা কমু পাই না। বিশ্বাস করে এই গোমরটা কেউ কয় না, আমি মুখ ফসকে বলে দিলাম। আমরা আঙ্গল লগে হুজুরের লগে যোগাযোগ নাই, কষ্ট থেকে বলি। আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি তোদের সাথে কানেক্ট হওয়ার জন্য, নম্বরটা ধরতে পারি না, আমার কষ্ট হয়। হোয়াটসঅ্যাপটা রাখি দিছি, ওই 81 হোয়াটসঅ্যাপটা। আবার বিরক্ত করলে ব্লক করিয়ে লাই, বিরক্ত করার কোনো সুযোগ নেই। হুজুর আয়ানের ওয়াজ শুনি, এটা কি কথা হইল? তুই বিপদে পড়েই না আমার এ করবি। আবার বিদেশ তো প্রতারণা করে টিয়া চায়, হুজুর আর বিষা আটকে গেছে টিয়াতে। আয় কি কলকারখানার মালিক নি? আয় খাই তো গোটে, আয় কত দন নাই, দন কত পুরা সিজন মাহফিল করে গাড়ি আন যেদূর ক্ষয় যায়। সুরমে গাড়ি আন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি এটা প্রিমিয় দিত না। আর এমনি কস বন্ধা বান্ধি লই যাই। আল্লাহ দুই গেল করে স্বপ্নে দেখা যায় না করে গাড়ি ওমানে দেয়। আমিন ক। আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয়, এই স্বপ্নটা দেখতে পারে না, আঙ্গ বক্তা গুণের গাড়ি দিয়ে লেবু। আর ইচ্ছে স্বপ্ন দেখতে পারে না, আঙ্গ আছে তার ফ্রেন্ড ছেলে মাইয়া আঙ্গ আছে বিয়ে দিব। নায়িকা বোন এরা কত স্বপ্ন দেয়, এই স্বপ্নটা দেয় না ছবিতে। আফসারিবের কাছে বিয়ে বই গেছে, বিয়ে টিকতো না তো বইও তো লাভ নাই। এগুলোর মন তো ফাঁকির মতো ওড়ে, বুঝতি? আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লেবাল কুলুপ করে, তাইলে এই মেডিসিনই ঠিক হইব, নয়গুনের বিয়ে টেকে না। কারণ এ দেহে অনেকের হক আছে, তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি, এই দেহে তাদের অনেকের হক আছে, বুঝছেন? এই জন্য তাকে বিয়ে বেশি হয়। বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, তারা তো আমাদের প্রিয় বোন। এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি, কর্তৃপক্ষ দায়ী নয়। হুজুর প্রেম করে বিয়ে করেছি, তারপরে একদিনও সংসার করতে পারি নাই। মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে, এখন তাদের ঘরে সবাই ডিভোর্স, তাদের ঘরের সবাই ডিভোর্স। আমার করণীয় কি? কথা কিন্তু সত্য, এতে রুর বদদোয়া লাগছে, আসলে এতে রুর বদদোয়া লাগছে। হন হোলা ঘরে তো তোরা মানুষ মনে করস না, হোলার গো বদদোয়াও লাগে। বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছে। একটা মাইয়া হুজুরের কান্দ হাত রাখছে, কত বড় বেয়াদব। হুজুর ক মান আকালাহ জীব, কে আমার কান্দে হাত রাখলো? যারে বাঘে খাইয়েলিস। ও মা গো, মাইয়া এডারে আবু লাইলা, সম্ভবত মাইয়াটার নাম। এর মধ্যে না তৈ বা কুফের মধ্যে মাইয়া গোসল করে, ফ্যাশন দিক থেকে একটা বাঘে আই, কালো বাঘে আই মাইয়া খাইয়েলিস। এই মাইয়াও নবীর লগে বেয়াদবি করছে, বিয়ে বইয় না। আরো এক বেড়া মাইয়াও বেয়াদবি করছে, প্রিন্সের মতো মাইয়া ডক। নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর কোন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে, আপনি তো প্রিন্সের মতো, বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না। বাড়িতে চাইতে মাইয়ার কুষ্ঠ বেয়ারাম। আর অনেকগুলো মেয়ে বিশ্বনবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটা কেন করছে জানোস? যাতে তোরা কষ্ট না পাস।
অনেক ছেলে বিয়ে আশা করছে, প্রস্তাব দিছে, যোগ্যতা আছে, হ্যাঁ বিয়েটা দিলেন না। আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন, তোর হইলে বেদ দিচ্ছে রু হাতাকে পারি গেছে দিকে তোর নজর গেছে কা, তোর চোখ খারাপ, তোর জিরবেন মাইতে হুদ হানি ওরে, তুই সিটিং। তোর করণীয় হইলো আল্লাহ জিকির করা, এই পথ থেকে ফিরে আসা। আর ডিভোর্স যেতে হয়ে গেছে, গ্রামের সর্দার মাদ্দার ধরি, আন্টিরে ধরি, বলে আন্টি ওর কিনবেন, এটা আর কিসমত আছে দিয়ে এলাম, তুই বিয়ে করিয়ে এলাবি। এইভাবে যুবকেরা এগুলা করিও না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। পড়ি আমি শেষ প্রশ্ন, হুজুর আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে কি সত্যি? তাহলে সত্যি বা আমার করণীয় কি? নামাজ পড়বেন। নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিকে কোন সুরতে দেখছেন, যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন, ঠিকই দেখা সত্ত্বেও আপনি নামাজ শুরু করেন, বেশি বেশি দুরূদ পড়বেন। বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব, তাহলে নবীর জিয়ারত নসিব হয়। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করক। ও মা গো, প্রশ্ন পর্ব কতক্ষণ রে দিস তোরা? আর মারিয়ে লেবি কেন? আরো আসেনি? কে দিছে প্রশ্ন? দেখছি নি হুলানে প্রশ্ন দেন হুইতো চায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা